কি হবে যদি আমি আপনাকে বলি যে ভারতের মধ্যে এমন কিছু গুহা রয়েছে যেগুলো মানুষ কোনো আধুনিক মেশিন বা প্রযুক্তি ছাড়াই সরাসরি পাহাড় কেটে তৈরি করেছে, আর আজকের ইঞ্জিনিয়াররাও সেগুলো দেখে অবাক হয়ে যান। ভাবুন তো, না কোনো ক্রেন, না কোনো ড্রিল মেশিন, তবুও পুরো পাহাড়ের ভেতরটা ফাঁপা করে সেখানে তৈরি হয়েছে মন্দির, মূর্তি আর চিত্রকলা। এটা কি শুধুই কঠোর পরিশ্রমের ফল, নাকি এর পেছনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা আজও পুরোপুরি বুঝতে পারিনি? মহারাষ্ট্রে অবস্থিত আজান্তা কেভস এবং এলোরা কেভস প্রায় ২,০০০ বছর পুরনো বলে মনে করা হয়। এই গুহাগুলিতে বৌদ্ধ, হিন্দু এবং জৈন ধর্মের অসাধারণ শিল্পকলা দেখা যায়। এখানে তৈরি মন্দির, স্তূপ এবং মূর্তিগুলো সেই সময়ের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার জীবন্ত প্রমাণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আজও একই রয়ে গেছে। যখন সেই সময়ে কোনো আধুনিক মেশিন ছিল না, তখন এত বিশাল গুহাগুলো কিভাবে তৈরি করা হয়েছিল? একটি পুরো পাহাড়কে ওপর থেকে নিচ পর্যন্ত কেটে এত নিখুঁত গঠন তৈরি করা আজও সহজ নয়। তাহলে হাজার হাজার বছর আগে এটা কিভাবে সম্ভব হলো? ইতিহাসবিদদের মতে এই গুহাগুলো তৈরি করতে শুধুমাত্র সাধারণ সরঞ্জাম, যেমন হাতুড়ি এবং ছেনি ব্যবহার করা হয়েছিল। কারিগররা পাহাড়কে উপর থেকে নিচের দিকে কেটে এগোতেন, যাতে গঠনটি মজবুত থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তাদের কাছে কোনো ব্লুপ্রিন্ট বা নকশা ছিল না। তবুও প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল এবং প্রতিটি মূর্তি একদম সঠিক জায়গায় তৈরি করা হয়েছে। এলোরার গুহাগুলোর মধ্যে অবস্থিত কৈলাসা টেম্পল এই শিল্পকলার সবচেয়ে বিস্ময়কর উদাহরণ। এই মন্দিরটি একটিমাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে। ধারণা করা হয় এটি বানাতে প্রায় ২,০০,০০০ টন পাথর সরানো হয়েছিল। আজকের আধুনিক মেশিন ব্যবহার করলেও এটিকে তৈরি করতে কয়েক বছর লেগে যেতে পারে। অজন্তার গুহাগুলো তাদের অসাধারণ চিত্রকলার জন্য। আর হয়তো সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল, এই গুহাগুলোর নির্মাণ একসময়ে হয়নি, বরং বহু শতাব্দী ধরে চলেছে। ভিন্ন ভিন্ন রাজা ও শাসক তাদের সময়ে এই গুহাগুলোকে আরও বিস্তৃত করেছেন, সাজিয়েছেন এবং আরও ভব্য করে তুলেছেন। তবুও যখন আপনি এগুলো দেখেন, মনে হয় যেন সবকিছু একটিমাত্র পরিকল্পনার অধীনেই তৈরি করা হয়েছে। কারিগরদের এই দক্ষতা আজও এক রহস্য, যে তারা কোনো আধুনিক মাপযন্ত্র ছাড়াই এত নিখুঁত দূরত্ব, ভারসাম্য এবং সমতা কিভাবে বজায় রেখেছিলেন। প্রতিটি স্তম্ভ একই রকম, প্রতিটি নকশা সুষম এবং প্রতিটি শিল্পকর্ম এতটাই নিখুঁত যে আধুনিক প্রযুক্তিও সেটিকে পুরোপুরি নকল করতে পারে না। শুধু তাই নয়, এই গুহাগুলোর গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভেতরে বাতাস এবং আলো স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে। গরমের দিনেও গুহার ভেতরে শীতলতা অনুভূত হয়, আর শব্দ এমনভাবে প্রতিধ্বনিত হয় যে ধ্যান ও প্রার্থনার জন্য এক শান্ত পরিবেশ তৈরি হয়। যদি আমরা এলোরা কেভসের দিকে ভালো করে তাকাই, তাহলে দেখা যায় এখানে ১০০টিরও বেশি গুহা রয়েছে, যার মধ্যে ৩৪টি প্রধান। প্রতিটি গুহার নিজস্ব আলাদা পরিচয় এবং গল্প রয়েছে। Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.